ओम शांति। आजकेर अव्यक्तवाणी 13/11/1969। बाप दादा की उम्मीदें, बाप दादार प्रत्याशा। बाबा बोलचेन, अशरीरी होकर फिर शरीर में आने का अभ्यास पक्का होता जाता है। বাবা আমাদেরকে অনেকবারই এই হোমওয়ার্কটা দিয়েছেন। শোনো, বাবা আজকে জিজ্ঞেস করছেন কি অশরীরী হয়ে তারপরে শরীরে আসার অভ্যাস কি আমরা পাকা করেছি? जैसे बाप दादा अशरीरी से शरीर में आते हैं, वैसे ही तुम सभी बच्चों को भी अशरीरी होकर के शरीर में आना है। तो बाबा एग्जाम्पल दिए आरो बोझाচ্ছেন कि बाप दादा যেমন অশরীরী থেকে এই শরীরে আসেন, একইভাবে আমরা বাচ্চাদেরকেও अशरीरी হয়ে শরীরে আসতে হবে। अव्यक्त स्थिति में स्थित होकर फिर व्यक्त में आना है। तो आगे अव्यक्त स्थितिते स्थित होते হবে, তারপর ব্যক্তে আসতে হবে। আগে অশরীরী অনুভব করতে হবে, তারপরে শরীরের ভানে এসে আমাকে কর্ম করতে হবে। তার মানে বাবা বলেন, যেমন সকাল সকাল আমরা যেই মুহূর্তে আমার চোখ খুলল অমৃত বেলা, তখনই আমি ভাবলাম আমি আত্মা পরমধামে থাকি, পরমধাম থেকে এই শরীরে এসেছি, এখন আমি বাবার সাথে মিলিত হব, তো আমি অমৃত বেলা করব। মানে তখন থেকে আমার শুরু হয়ে গেল। তার মানে বাবা বলছেন সারা দিন আমরা যা কিছু কর্ম করব, আগে অশরীরী তারপরে শরীরে আসা, আগে অব্যক্ত স্থিতি তারপরে ব্যক্তে আসা। আমি যখন মুরলি শুনছি তখন আমি আত্মা অশরীরী এই শরীরে এলাম, আমি একজন গডলি স্টুডেন্ট হলাম। এখন বাবা যা যা পড়াবেন সেটা আমি শুনব। না হলে আমি যেমন ঘরে রান্না করছি বা আমরা অফিসে কাজ করছি, আমি আত্মা এখন ওই শরীরে এসে আমি রান্না করছি, আমি আত্মা এই শরীরে এসে এখন আমি অফিসের কাজকর্ম করছি। আমরা ধরো মর্নিং ওয়াকে যাচ্ছি বা এক্সারসাইজ করছি, ওর আগে 1 সেকেন্ড আমাদেরকে এখন একটা পজ নিতে হবে, একটু দাঁড়াতে হবে। আগে আমি আত্মা, তারপরে এই শরীরে এলাম, শরীরে এসে এবার আমি এক্সারসাইজ করছি, মর্নিং ওয়াক করছি। ইভেন বলে আমরা যখন কোনো মোবাইলে ধরো আমি কাউকে ফোন করছি, তো আগে 1 সেকেন্ড আমি কে, আমি অশরীরী আত্মা, আমি এই শরীরে এলাম, এখন আমি ফোনটা ইউজ করছি, যার সাথে আমি কথা বলবো সে কে, সেও একটা আত্মা। তো বাবা বলছে বারে বারে যে মুহূর্তে আমি নিজেকে অশরীরী অনুভব করব, তারপরে আমি যখন কর্মে আসব, সে কর্মগুলো অনেক উচ্চমানের হয়ে যাবে, সবগুলোতে রুহানিয়ত চলে আসবে। ইভেন পুরো দিন তো আমরা এইভাবে করলাম, আর রাত্রিবেলাও বাবাকে চাট দিলাম, মুরলি শুনলাম, একটু যোগ করলাম, তারপরে বাবাকে গুড নাইট বলে আমি আত্মা এই শরীর থেকে আলাদা হয়ে পরমধাম, আর শরীরটা এখানে শুয়ে পড়ল, গুড নাইট। তাতে কি লাভ হবে? তো বাবা বারে বারে বলেন, যদি আমি বারে বারে এই শরীর থেকে আলাদা হওয়ার প্র্যাকটিসটা রাখি, অভ্যাস করি, তাইলে আমি যে আত্মা আর আমার মধ্যে এই যে শরীর, এ দুটো যে আলাদা, সেটা আমি অনেক ভালো করে অনুভব করতে পারবো। যত প্র্যাকটিস বেড়ে যাবে তখন, যেমন এক্সাম্পল দেই, একটা গাড়ি, ধরো আমার একটা স্কুটি আছে আর আমি হচ্ছে ড্রাইভার, তো আমরা দুজন তো সম্পূর্ণ আলাদা। আমি ড্রাইভার, আমি চালাই, আমার স্কুটিটাকে যেরকম দরকার সেরকম ইউজ করি, তারপরে ছেড়ে দিই। তো আমিও আত্মা অশরীরী, এই শরীর থেকে আলাদা। আমি আত্মাই হচ্ছে ড্রাইভার, এই শরীরটা হচ্ছে গাড়ি। এটা বিভিন্ন কর্মেন্দ্রিয়গুলো আমি ইউজ করে এই পুরো ড্রামার মধ্যে আমার যা পার্ট সেটা আমি প্লে করি।
তো যত যত আমি এই অভ্যাসটাকে বাড়াবো, তখন আমি আত্মা অবিনাশী, এই শরীরটা বিনাশী। যেদিন আমার এখানে ড্রামাতে আমার পার্ট শেষও হয়ে যাবে, আমি আত্মার কিন্তু কিছু হবে না। আমি আত্মা অবিনাশী, আমার বাড়ি ফিরে যাব বা অন্য একটা জন্ম নেব, এর থেকে বেশি আর কিছু হবে না। আর এই শরীরটা বিনাশী, এটা বিলীন হয়ে যাবে, মিশে যাবে মাটিতে। আর কি লাভ হবে? বাবা বারে বারে বলে দেহি অভিমানী হও বা আত্মঅভিমানী হও। যত যত আমি বারে বারে যে আমি ডিট্যাচ হচ্ছি, আবার আমি কর্মে আসছি, এতে আমার সোল কনসিয়াসনেস বা আত্মঅভিমানী অবস্থা কিন্তু বাড়বে। আর দেহ অভিমানী, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আর যত আমি আত্মা নিজেকে অনুভব করতে শুরু করব, তো আত্মার মধ্যে যে অরিজিনাল যে গুণ আছে, শক্তি আছে, সংস্কার আছে, যেগুলো পাওয়া বলে আমাদের অনাদি সংস্কার, আদি সংস্কার, সেগুলো কিন্তু ইমার্জ হতে শুরু হবে। আর আরেকটা জিনিসও যেটা হবে, সেটা হচ্ছে আমি আত্মা যে মালিক, এই শরীরের কর্মেন্দ্রিয় আমার কর্মচারী, আমি রাজা, সে জিনিসটাও কিন্তু আমরা আস্তে আস্তে অনুভব করতে শুরু করব। কেন আমি বারে বারে রাজা, আত্মা আলাদা, শরীরে এসে এবার আমি কখনো চোখ ইউজ করছি, কখনো কান ইউজ করছি, কখনো হাতগুলো ইউজ করছি, এরকম বিভিন্ন কর্মেন্দ্রিয়গুলো আমি ইউজ করছি। আমি আত্মা মালিক বা রাজা, সব কর্মেন্দ্রিয়গুলো আমার কর্মচারী। তো সেই মালিকপন বা যেটাকে বা বলে স্বরাজ অধিকারী, সেই জিনিসটাও কিন্তু আস্তে আস্তে আমরা অনুভব করতে শুরু করব। এখন আমাদের ওটাকে একটু অ্যাটেনশন দিয়ে পড়তে হবে, বাবা যেটা আমাদের বারে বারে বলছেন। তারপরে ওটাকে আস্তে আস্তে আমাদের ন্যাচুরাল নেচার বানিয়ে ফেলতে হবে। মানে যে কোনো কিছু করার আগে আমি আত্মা, তারপরে আমি শরীরে এসে কর্মটা করব। তো বাবা এখন কি বলছে আমাদেরকে? ऐसा अभ्यास दिन प्रतिदिन बढ़ाते चलते हो। তো বাবা এখন জিজ্ঞেস করছে, এরকমই অভ্যাস আমরা কি প্রতিদিন বাড়িয়ে চলছি? बाप दादा जब आते हैं तो किससे मिलने आते हैं? বাবা তো আমাদের সাথে দেখা করতে আসছেন, কিন্তু বাবা জিজ্ঞেস করছেন কার সাথে বাবা মিলিত হতে আসেন? তো সবাই বলল আত্মাও সে। বাবা আত্মাদের সঙ্গে দেখা করতে আসেন, মিলিত হতে আসেন। তারপরে বাবার আরেকটা প্রশ্ন, আত্মায় কনসি, মানে কোন আত্মাদের সাথে বাবা দেখা করতে আসে? जो सारे विश्व में श्रेष्ठ आत्माएं हैं। তো বাবা ওই আত্মাদের সাথে দেখা করতে আসে যারা সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ আত্মা। उन श्रेष्ठ आत्माओं से बाप दादा का मिलन होता है। তো যারা সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ আত্মা, মানে যারা আমরা, আমরাই সবাই হচ্ছে সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ আত্মা, তাদের সাথে বাপ দাদা মিলন করতে আসেন। তাহলে এটা কত আমাদের সৌভাগ্যর ব্যাপার। হ্যাঁ, ইতনা নেশা রেতা হে। বাবা বলছে এতখানি কি নেশা থাকে আমাদের? हम ही सारे विश्व में श्रेष्ठ आत्माएं हैं। তো বাবা বলছে এটা একটা খুব সুন্দর সমান, কি আমি হলাম সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ আত্মা। তো এই সমানটা যদি আমি বারে বারে রিভাইজ করি, এই সমানের সিটে যদি আমি আত্মা বসে থাকি, তাহলে আমার প্রতিটা কর্ম কত শ্রেষ্ঠ হয়ে যাবে। আর সবসময় আমার মধ্যে একটা নেশা কাজ করবে, রুহানি নেশা। তো বাবা বলছেন श्रेष्ठ आत्माओं को ही सर्वशक्तिमान के मिलन का सौभाग्य प्राप्त होता है। মানে যারা এই সৃষ্টির শ্রেষ্ঠ আত্মা, তাদেরই সর্বশক্তিমানের সাথে মিলনের সৌভাগ্য প্রাপ্ত হয়। হ্যাঁ, যেন বলে না কোটো মে কই মে বি কই। হ্যাঁ, কোটি কোটি আত্মার মধ্যে কোনো কোনো আত্মারই এটা ভাগ্য হয় কি যখন ভগবান পুরো কল্পের মধ্যে 5000 বছরে একবার যখন এই সৃষ্টিতে আসেন, সেই নিরাকার পরমাত্মা, তাকে আমরা চিনি, তার সাথে আমরা মিলন করি, উনি আমাদের পড়ান, উনি আমাদের পালনা দেন, সব কিছু সম্ভব হচ্ছে। কিন্তু তার জন্য আমরা নিশ্চয়ই খুব ভালো ভালো কর্ম করেছি। আর সেজন্য আমি
এই সঙ্গম যুগে সেই শ্রেষ্ঠ আত্মা হতে পেরেছি। তো এটাও যদি মনে রাখি তাহলেও আমাদের মধ্যে অনেক नेशा काज करবে, रूहानी नेशा থাকবে सब समय। तो बाप दादा भ्रुकुटी के बीच में चमकते हुए सितारों को ही देखते हैं। तो बाप दादा আমাদের ভ্রুকুটির মাঝখানে ঝলমল ঝলমল করছে যে উজ্জ্বল নক্ষত্র, হ্যাঁ सितारा, তাকেই কিন্তু দেখেন। तुम सितारों को किस किस नाम से बुलाया जाता है? বা বলছে আমরা তো সবাই সিতারা, নক্ষত্র, তো তোমরা নক্ষত্রদের কোন কোন নামে পরিচিত? মানে আমরা নক্ষত্রর আর কি নাম আছে? এক তো লকি সিতারে भी हो, তো একটা হচ্ছে কি আমি আত্মা লকি সিতারা, হ্যাঁ লকি মানে ভাগ্যবান, তো আমি আত্মা ভাগ্যবান সিতারা, হ্যাঁ না? যখন ভগবান এসছেন তখন ভগবান আমাকে অ্যাডপ্ট করলেন, আমাকে এত সুন্দর পালনা দিচ্ছেন, তো আমি লাকি সিতারা, তো সৌভাগ্যশালী নক্ষত্র, সেটা একটা নাম। और नैनो के सितारे भी, আর আরেকটা হচ্ছে মা বলছে নয়নের তারা, হ্যাঁ যাদেরকে আমরা বেশি ভালোবাসি তাদের জন্য আমরা বলি না এরা হচ্ছে আমার আঁখো কা তারা বা নয়নের মণি, তো সেরকমই বাবা আমাদের অনেক ভালোবাসেন, সেজন্য আমরা হচ্ছি বাবা নয়নের মণি বা নয়নের সিতারা, নক্ষত্র। তো এটা হলো দুটো নাম, লাকি সিতারে, नैनो के सितारे। তারপরে বাবা বলছেন और कौन से सितारे हो, বাবা বলছে আর কোন নক্ষত্র তোমরা, মানে আরও নাম আছে বাকি। जो कार्य अब बच्चों का रहा हुआ है, মানে যে কাজটা এখন আমাদের বাচ্চাদের করা দরকার কিন্তু এখন আমরা করে উঠিনি, उस नाम के सितारे को भूल गए हो, বলছে সেই নামে নক্ষত্রকে তোমরা ভুলে গেছো। जो मेहनत का कार्य है वो भूल गए हो, বলছে যেটা পরিশ্রমের কাজ যেটা এখনো বাকি রয়ে গেছে সে কাজটা ভুলে গেছি। याद करो अपने कर्तव्य को, তো বাবা বলছেন মনে করো নিজের কর্তব্যকে। এবার বাবা বলছেন সেটা হচ্ছে তৃতীয় নাম বাপ দাদাকে উম্मीदों के सितारे, তো বাপ দাদার প্রত্যাশার নক্ষত্র, বাপ দাদা আমাদের কাছ থেকে অনেক আশা রাখে না, সে আশার প্রদীপ। তো বাবা এবার বলছে वही कार्य अब रहा हुआ है, তো বাবা বলছে এই কাজটাই এখনো আমাদের বাকি রয়ে গেছে। बाप दादा जो उम्मीदें बच्चों से रखते हैं वो कार्य पूरा किया हुआ है, বাবা এবার জিজ্ঞেস করছে কি বাপ দাদা যে প্রত্যাশা আমাদের বাচ্চাদের প্রতি রেখেছেন সে কার্য কি আমরা সম্পূর্ণ করেছি? बाप दादा एक एक सितारे में यही उम्मीद रखते हैं, তো বাপ দাদা আমাদের প্রত্যেকের মানে এক একজন নক্ষত্রের প্রতি এই প্রত্যাশাই রাখছেন কি एक एक अनेकों को परिचय देकर लायक बनाए, कि আমরা সকলেই এক একজন অনেককে বাবার পরিচয় দিয়ে সে আত্মাদেরকে সুযোগ্য বানাবো, লায়ক বানাবো। एक से ही अनेक बनने हैं, হ্যাঁ এক থেকে কিন্তু অনেকজন তৈরি হবে। আমাদের বাড়িতে আমরা দেখি প্রথমে একজন জ্ঞানে আসে, তাকে দেখে দেখে তারপরে পুরো পরিবারও জ্ঞানে চলে আসে, তো এক থেকেই কিন্তু অনেকজন তৈরি হবে। ये চেক করো কি, আমি এখন বলছি আমাদেরকে একটু চেক করতে, চেকিং পয়েন্ট। ये চেক করো কি हम ऐसे बने हैं, তো বাবা বলছে এখন চেক করো কি আমরা এরকম তৈরি হয়েছি, মানে কীরকম তৈরি হয়েছি কি অনেককে বাবার পরিচয় দিয়ে সে আত্মাদেরকে আমরা সুযোগ্য বানিয়েছি, এরকম আমরা করেছি কাজ, তো বাবা সেটা জিজ্ঞেস করছে। অনেকও কো বানায়া হ্যাঁ, মানে অনেককে কি বানিয়েছো জিজ্ঞেস করছে।
उसमें भी क्वांटिटी तो बन रहे हैं, কোয়ালিটি বানানা है। তো বাবা বলছে আমরা অনেককে বাবার পরিচয় তো দিয়েছি, বাবা বলছে তাতে কোয়ান্টিটি তো তৈরি হচ্ছে, কিন্তু বাবার এখন কোয়ালিটি লাগবে। তো বাবা বলছে কোয়ালিটি বানাতে হবে। क्वांटिटी बनाना सहज है, বাবা বলছে क्वांटिटी बनानो खूबी सहज, लेकिन क्वालिटी वाले बनाना ये उम्मीद बाप दादा सितारों में रखते हैं। किंतु কোয়ালিটি সম্পন্ন বানানো ওই আত্মাকে এই প্রত্যাশায় কিন্তু বাবা আমাদের কাছ থেকে রাখছেন। আমরা ধরো 50 জনকে বাবার পরিচয় দিলাম, তো সেটা হয়ে গেল কোয়ান্টিটি। কতজনকে কোর্স করালাম, কতজনকে পরিচয় দিলাম, সেটা হলো কোয়ান্টিটি। কোয়ালিটি মানে তার মধ্যে থেকে কজন আত্মা সম্পূর্ণ বাবার উপরে সমর্পিত হবে বা ওয়ারিস হবে বা সপুত বাচ্চা হবে, যে শ্রীমৎ প্রমাণ এবার জ্ঞানে চলা শুরু করবে, তারা হবে কোয়ালিটি। তো বাবা বলছে কোয়ান্টিটি তো সবসময় বেশি হয়, বাবা বলছে কোয়ালিটি সম্পন্ন এখন বানাতে হবে, এটা বাবার আমাদের প্রতি आशा उम्मीद। अभी ये कार्य रहा हुआ है, बाबा বলছে এখন এই কাজটা কিন্তু রয়ে গেছে। क्वांटिटी बनाना ये तो चल रहा है, বাবা দেখছেন কোয়ান্টিটি বানানো এটা তো চলছেই, হ্যাঁ না। এখন তো যখন থেকে সোশ্যাল মিডিয়ার সার্ভিস শুরু হয়ে গেছে, সব কিছু অনলাইনে আরম্ভ হয়ে গেছে, এখন তো অনেক অনেক আত্মারা বাবার পরিচয় অনলাইনের মাধ্যমে পেয়েই যাচ্ছে, কিন্তু তারা সবাই সেন্টারে আসছে না, জ্ঞানে চলছে না, কিন্তু পরিচয় পেয়ে যাচ্ছে। সেজন্য বাবা বলছে কোয়ান্টিটি বানানো সেটা তো চলছেই, কিন্তু এবার বাবা কি বলছেন, लेकिन अभी ऐसी क्वालिटी वाली आत्माएं बनाने की सर्विस रही हुई है। কিন্তু বাবা বলছে এখন এরকম কোয়ালিটি সম্পন্ন আত্মা বানানো এই সেবাটা কিন্তু এখনও রয়ে গেছে। क्वालिटी वाली एक आत्मा क्वांटिटी को आप ही लाएगी। হ্যাঁ, এটা হচ্ছে সুন্দর শিক্ষা। কোয়ালিটি সম্পন্ন একজন আত্মা যদি তৈরি হয়ে যায়, তাইলে সে কোয়ান্টিটি নিজে থেকেই নিয়ে আসবে, হ্যাঁ না। আমি আত্মা যদি এখন কোয়ালিটি সম্পন্ন হই, মানে আমি আত্মা যদি সঠিকভাবে জ্ঞান যোগ ধারণা সেবা করে বাবার ওয়ারিস বাচ্চা হয়ে যায়, কোয়ালিটি সম্পন্ন আত্মা হয়ে যায়, আমাকে দেখে অনেক আত্মারাই কিন্তু জ্ঞানে চলে আসবে বা কোর্স করবে বা ব্রহ্মকুমারীকে ভালোবাসবে। কোয়ান্টিটি কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাবে। কিভাবে? যদি একজন কোয়ালিটি সম্পন্ন আত্মা তৈরি হয়। সেন বাবা বলছেন এক কোয়ালিটিওয়ালা অনেকও কো লা সকতা है। বাবা বলছেন একজন কোয়ালিটি সম্পন্ন আত্মা কিন্তু অনেককে নিয়ে আসতে পারে। क्वालिटी क्वांटिटी को ला सकती है, তো কোয়ালিটি কিন্তু কোয়ান্টিটিকে নিয়ে আসবে। মানে একজন কোয়ালিটি সম্পন্ন আত্মা তৈরি করো বা নিজে তৈরি হলে অনেকগুলো কোয়ান্টিটি, অনেক আত্মাকে কিন্তু তারা নিজের দিকে আকর্ষিত করে ফেলবে। अभी यही कार्य जो रहा हुआ है उसको पूरा करना है। তো বাবা বলছে এখন এই কাজটাই রয়ে গেছে, এটাকে আমাদেরকে কিন্তু সম্পূর্ণ করতে হবে। अपनी सर्विस की क्वालिटी से आप खुद संतुष्ट रहते हो। এখন বাবা আমাদেরকে প্রশ্ন করছেন কি আমরা তো অনেক সেবা করি, হ্যাঁ না, অনেককে বাবার পরিচয় দিচ্ছি, কোর্স করাচ্ছি, আরও বিভিন্ন রকম সেবা করছি আমরা, তো নিজের সেবার কোয়ালিটি নিয়ে আমি কি নিজেই সন্তুষ্ট? মানে যে কোয়ালিটির সেবা আমি দিতে চাই, সেই কোয়ালিটির সেবা কি আমি সত্যিই দিতে পারছি? আমি কি নিজের সেবার থেকে আমি নিজেই কি সন্তুষ্ট? বাবা বলছে এটা একটু সুন্দর করে চেক করো। क्वांटिटी को देख खुश तो होते हो, হ্যাঁ, কোয়ান্টিটিকে দেখে আমরা তো খুশি তো হই, হ্যাঁ না। ধরো আমি 50 জনকে কোর্স করাতে পারলাম, আমি একটা বড় শিবির করতে পারলাম, অনেক আত্মারা এলো, খুশি তো হই আমরা। लेकिन क्वालिटी को देख सर्विस से संतुष्ट होना है। বাবা আমাদের চেকিং পয়েন্ট বলছে, মানে এত এত আত্মারা এসছে দেখে খুশি হয়ে যাওয়ার কোনো কারণ নেই। তোমাকে যদি খুশি হতে হয় বা সন্তুষ্ট হতে হয়,
তুমি কিন্তু কোয়ালিটিকে দেখে হবে, মানে কোয়ান্টিটিকে দেখে সন্তুষ্ট হওয়ার দরকার নেই বা খুশি হওয়ার দরকার নেই কি আর আজকে 100 জন কোর্স করে গেছে, না কজন কোয়ালিটি হলো, মানে কজন তারপরে আমাদের সেন্টারে আসছে, তারা জ্ঞান যোগ ধারণা সেবা সবগুলো করছে, তান মান ধন সমর্পিত করছে, সে কোয়ালিটি দেখবে। কোয়ালিটি যদি 3 জন হয় তাহলে 3 জন, আমি যে সেবা করেছি তার মধ্যে 3 জন আত্মা তৈরি হয়েছে, তো সেটা দেখে বাবা বলছে সন্তুষ্ট হব, কোয়ান্টিটিকে না দেখতে। এবার বাবা বলছে কোয়ালিটি कैसे लाएंगे, এবার কোয়ালিটি আত্মাকে আনতে আমার কি করতে হবে। जितनी जितनी जिसमें डिवाइन क्वालिटी होगी, হ্যাঁ বাবা বলছে যত যত যার মধ্যে ডিভাইন কোয়ালিটি থাকবে, ডিভাইন কোয়ালিটি মানে দিব্যগুণ, उतना ही क्वालिटी वालों को लाएंगे, তাহলে অতই সে কোয়ালিটি সম্পন্ন আত্মাদেরকে নিজের দিকে আকর্ষিত করবে বা নিজেই নিয়ে আসবে। তার মানে আমি যদি কোয়ালিটি সম্পন্ন আত্মা বানাতে চাই তাহলে আগে আমাকে নিজের মধ্যে সে দিব্যগুণ, সে শক্তি, সে জ্ঞানের রত্ন, সেগুলো সব আমাকে নিজের মধ্যে আগে ভরে ফেলতে হবে। আমাকে নিজেই ডিভাইন কোয়ালিটি আত্মা তৈরি হয়ে যেতে হবে, তাহলে আমাকে দেখে তখন অন্যরাও क्वालिटी संपन्न आत्मा तैरी হবে। कई बच्चों को सभी प्रकार की मेहनत बहुत करनी पड़ती है, बाबा देखे कोनो कोनो বাচ্চাদের সকল প্রকারের পরিশ্রম অনেক বেশি করতে হয়। अपने पुरुषार्थ में भी, মানে নিজের পুরুষার্থের মধ্যে বাবা দেখছেন আমরা অনেক পরিশ্রম করছি, তো সার্ভিস মে ভি, আবার আমরা যখন সেবা করছি সেখানেও বাবা দেখছে অনেক বেশি পরিশ্রম করে আমরা পুরুষার্থ করছি, অনেক বেশি পরিশ্রম করে আমরা সেবা করছি, বাবা এটা দেখছেন। कोई को ज़्यादा मेहनत करनी पड़ती है, कोई को कम। বাবা দেখে একই সেবা কেউ অনেক বেশি পরিশ্রম করে আর একই সেবা কেউ দেখবে কম পরিশ্রমে করে দিচ্ছে। তো বাবা বলছে इसका कारण क्या है, এর কারণটা কি, है ना, একই কাজ কেউ এত ইজিলি করছে, কেউ খুব পরিশ্রম করে করছে, তো বাবা বলছে এর কারণ কি। कभी उसी को ही मेहनत लगती है, कभी फिर उसी को ही सहज लगता है। হ্যাঁ এটাও আরেকটা মানে চেকিং পয়েন্ট। বাবা বলছে কখনো কখনো একই কাজ মানে আমার নিজেরই খুব পরিশ্রমের মনে হয়, আর কখনো কখনো একই কাজ আমার খুব সহজ মনে হয়। ইয়ে কিউ, এটা কেন, হ্যাঁ না, দুরকম চেকিং আছে এখানে। একটা হচ্ছে কিছু কাজ কিছু আত্মা ইজিলি করে, কিছু কাজ কিছু আত্মা পরিশ্রমে করে, আর একটা হচ্ছে আমি নিজেই একটা কাজকে একসময় পরিশ্রম করে করি, আর ওই কাজটাকে একটা সময় হয় যেদিন আমি খুব ইজিলি করে ফেলি। কেন, তো বাবা বলছে এরকম কেন হয়। তো বাবা এখন উত্তর দিচ্ছে ধারণা কি কমি কে কারণ মেহনত লাগতি হ্যায়। তো বাবা বলছে এটার কারণ হলো ধারণার অভাব, মানে আমরা জ্ঞানটা শুনছি সব বুঝছি কিন্তু সেই জিনিসটা এখনও আমার ধারণায় আসেনি, সেটা আমার এখনও স্বরূপে আসেনি, সেজন্য মাঝে মাঝে ওটা খুব ইজি মনে হয়, মাঝে মাঝে ওটা ইজি মনে হচ্ছে না, হ্যাঁ না, কখনো কখনো যোগ আমার 1 সেকেন্ডে লেগে আছে, বাবা বললাম আর একেবারে লেগে গেল, আর কখনো কখনো মন বুদ্ধিকে একাগ্র করতে আমার কত কষ্ট হচ্ছে, কখনো কখনো একই মুরলি পড়তে পড়তে আমরা একেবারে লাভলিন হয়ে যাচ্ছে, কখনো কখনো মুরলি 3 বার পড়লে মনে হচ্ছে যেন পয়েন্টগুলো আর ঢুকছে না। বিভিন্ন সময় বিভিন্ন স্থিতি আমাদের, কেন, ধারণার অভাব, মানে ধারণা কখনো হচ্ছে এখনও এটা স্বরূপে আসছে না এখনও। তো বাবা বলছে ধারণার অভাব থাকলে পরিশ্রম আমরা অনুভব করব। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাকে কি বললেন, সবার থেকে ইম্পর্টেন্ট হোমওয়ার্ক দিয়েছে, যেটা আমরা আজকে থেকেই শুরু করে দেবো প্র্যাকটিস, বা এখন হয়তো অনেকেই করে, কি অব্যক্ত থেকে ব্যক্তে আসতে হবে, অশরীরী থেকে শরীরে আসতে হবে, আর এই অভ্যাসটা প্রতিদিন বাড়িয়ে যেতে হবে। তার মানে সারাদিনে আমি যা কিছুই করব আগে অশরীরী আত্মা নিজেকে পাকা করে তারপরে শরীরে এসে কাজ করব, এটা হচ্ছে ইম্পর্টেন্ট হোমওয়ার্ক। তারপরে বাবা আজকে আমাদের একটা সুন্দর সমান দিলেন,
আমি হলাম সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ আত্মা, যে সর্বশক্তিমানের সাথে মিলনের সৌভাগ্য প্রাপ্ত করে। তো এটা যদি আমি বারে বারে মনে রাখি, বাবা বলছে আমি নিশ্চয় থাকব। তারপরে বাবা আজকে 3 রকম নক্ষত্রর কথা বললেন। একটা হচ্ছে সৌভাগ্যশালী, একটা হচ্ছে নয়নের তারা, আর দ্বিতীয় হলো বাবার প্রত্যাশা নক্ষত্র, যেটা নিয়ে বাবা আজকে আমাদেরকে বলছেন। বাবা কি প্রত্যাশা রাখেন আমাদের থেকে, কি আমরা এক একজন অনেককে বাবার পরিচয় দিয়ে তাদেরকে সুযোগ্য বানাবো। কোয়ান্টিটি তো হচ্ছে, বাবা চাইছে কোয়ালিটি সম্পন্ন হোক। আর কোয়ালিটি সম্পন্ন একজন আত্মা যদি রেডি হয়, তাহলে বাবা বলছে অনেক কোয়ান্টিটিকে তো অটোমেটিক রেডি করে নিয়ে আসবে। তাহলে আমাদেরকে নিজে আগে কোয়ালিটি সম্পন্ন হতে হবে। তার জন্য বাবা বললো একটু আমরা যা সেবা করি সেটা একটু চেক করো, কি আমরা কি নিজের সেবা দিয়ে খুব সন্তুষ্ট থাকি, তার মধ্যে কি কোয়ান্টিটিকে দেখে সন্তুষ্ট থাকি বা খুশি হই, না তার মধ্যে কোয়ালিটিকে দেখে। তো সেটা একটা চেকিং। তো বাবা বলছেন আমাদের কোয়ালিটিকে দেখে সার্ভিসে সন্তুষ্ট হওয়া উচিত। আর কোয়ালিটি কিভাবে আসবে, তার জন্য বাবা বলছে আমাদের মধ্যে নিজের মধ্যে ডিভাইন কোয়ালিটি নিয়ে আসতে হবে, মানে দিব্যতা ভরতে হবে, ডিভিনিটি। যত ডিভাইন কোয়ালিটি আসবে তত আমরা কোয়ালিটি সম্পন্ন আত্মাদেরকে আনতে পারব। আর তারপরে বা আজকে বললেন কি কখনো কখনো কোনো কাজ আমি অনেক পরিশ্রমে করি, আর আমি কখনো কখনো সেই কাজটা খুব সহজ মনে করি, বা কোনো কাজটা আমি সবসময় পরিশ্রম বা সবসময় সহজ করি, কিন্তু অন্য আত্মা একই জিনিসটা খুব ইজিলি করে বা পরিশ্রমে করে। এই যে ডিফারেন্সের কারণ কি? ধারণার অভাব। ধারণার অভাবের জন্য বাবা বলছে আমরা পরিশ্রম অনুভব করি। তো আজকে এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ বাবা, ধন্যবাদ।